বন্ধুরা নমস্কার। আরও একটি জনমত সমীক্ষা এই চ্যানেলটি যেটিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, যে চ্যানেলে আপনারা সংযুক্ত হয়ে গেছেন, যে চ্যানেলের আপনারাও অংশীদার, আপনারাও অংশ, যে চ্যানেলটি আপনারা নিয়মিতভাবে দেখেন, সেই চ্যানেলে আপনাদের সামনেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছিল আপনাদের মতামত সংগ্রহ করার জন্য, এটা বোঝার জন্য যে আপনারা কি ভাবেন। বিভিন্ন ধরনের বিষয় এইবার রাখা হয়েছিল। এবার যে জনমত সমীক্ষা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটাতে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখা হয়েছিল। আমি জানি যে এই চ্যানেলের যারা দর্শক রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, কোনো একটি ভাষার, কোনো একটি সম্প্রদায়ের বা কোনো একটি রাজ্যের না, তারা বিভিন্ন জায়গা থেকে তারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন। সুতরাং বিভিন্ন অংশের বিভিন্ন জায়গার মানুষের মতামত এতে প্রতিফলিত হয়। তো এবার যে জনমত সমীক্ষাটি আমি আপনাদের সামনে রাখব, সেটিতে প্রথমেই যে প্রশ্নটি আপনাদের সামনে রাখা হয়েছিল সেটি হলো, নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস কাকে সমর্থন করবে? এবারের যে চলতি যে নির্বাচন, এতে 30% মানুষ বলেছিল বিজেপিকে সমর্থন করবে, 53% মানুষ বলেছে যে কংগ্রেসকে সমর্থন করবে, আর তৃতীয় শক্তিকে সমর্থন করবে এ কথা বলেছিল মাত্র 5% মানুষ, নিরপেক্ষ থাকবে বলেছিল 5% মানুষ, আর জানি না বলেছিল 6% মানুষ। তারপর আর একটা প্রশ্ন রাখা হয়েছিল, বাংলায় সিপিএম, বাংলার মানে পশ্চিমবাংলার সিপিএম কি ঘুরে দাঁড়াতে পারবে পশ্চিমবাংলায়? 58% মানুষ বলেছিল হ্যাঁ ঘুরে দাঁড়াতে পারবে, না ঘুরে দাঁড়াতে পারবে না বলেছিল 27% মানুষ, বর্তমান অবস্থাতেই টিকে থাকবে এ কথা বলেছিল 6% মানুষ, আর অস্তিত্ব হারিয়ে ফেলবে এ কথা বলেছিল 5% মানুষ, 4% মানুষ বলেছিল বলতে পারছি না। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা কে? এই প্রশ্নের উত্তরে 58% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। শুভেন্দু অধিকারীকে 9% মানুষ বলেছে বাংলার সবচেয়ে জনপ্রিয় নেতা। সুজন চক্রবর্তীকে 23% মানুষ সমর্থন করেছে। দিলীপ ঘোষকে 3% মানুষ সমর্থন করেছে, আর অভিষেক ব্যানার্জিকে 7% মানুষ সমর্থন করেছে বাংলার সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে। প্রশ্ন রাখা হয়েছিল, মিডিয়া মানে সংবাদ মাধ্যম তার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করছে কিনা? হ্যাঁ বলেছে 18% মানুষ, না বলেছে 68% মানুষ, মাঝামাঝি মানে করছে না এরকম একটা অবস্থাতে এই কথা বলেছে 9% মানুষ, আর বলতে পারবো না বলেছে 4% মানুষ। এবার প্রশ্ন রাখা হয়েছিল, বামপন্থীরা কি জাতীয় রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে আবার হারানো গুরুত্ব ফিরে পাবে? তাদের তো একসময় বিরাট গুরুত্ব ছিল, সবাই তাদেরকে ডাকতো, কিন্তু ধীরে ধীরে তাদের গুরুত্ব তারা হারিয়ে ফেলেছে। এখন তাদের আর কেউ ডাকছে না, কোনো বড় ধরনের কোনো মিটিং টিটিংও তাদেরকে খুব একটা দেখা যায় না। তো তারা কি সেই হারানো গুরুত্ব আবার ফিরে পাবে? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 66% মানুষ, না বলেছেন 25% মানুষ, আর 50-50 বলেছেন 5% মানুষ, বলতে পারবো না বলেছেন 4% মানুষ। প্রশ্ন রাখা হয়েছিল, আপনি কি কোনো বাঙালিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? বাঙালি প্রধানমন্ত্রী হবে কিনা স্বাধীনতার পর থেকে বারবার এই প্রশ্ন উঠেছে জাতীয় রাজনীতিতে। বাঙালি যেহেতু স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছিল, সবচেয়ে বেশি সংখ্যায় প্রাণ দিয়েছিল, সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছিল, এবং বাঙালির বাংলা থেকেই মূলত স্বাধীনতার ফিলোসফি, দর্শন
সারা ভারতবর্ষে জনপ্রিয় করা হয়েছিল, সেহেতু স্বাধীনতার পর থেকে বারবার বাঙালি প্রশ্ন করেছে যে কোনো বাঙালি প্রধানমন্ত্রী হবেন কিনা। তো প্রশ্ন রাখা হয়েছিল, আপনি কি বাঙালিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? হ্যাঁ বলেছেন 53% মানুষ, না বলেছেন 33% মানুষ, তারা দেখতে চায় না। হলেও ভালো, না হলেও আপত্তি নেই এমন কথা বলেছেন 9% মানুষ, আর বলতে পারবো না বলেছেন 5% মানুষ। এরপরে প্রশ্ন রাখা হয়েছিল দেশের মিডিয়া, সর্বভারতীয় সংবাদ মাধ্যম কার পক্ষে কাজ করেছে বলে আপনার মনে হচ্ছে? গণতন্ত্রের পক্ষে কাজ করছে বলে মনে করেছে 22% মানুষ, বিজেপির পক্ষে কাজ করছে বলে মনে করেছে 63% মানুষ, কংগ্রেসের পক্ষে কাজ করছে বলে মনে করেছে 8% মানুষ, অন্য কোনো শক্তির পক্ষে কাজ করছে বলে মনে করছে 2% মানুষ, আর বুঝতে পারছি না বলছে 5% মানুষ। এরকম বিভিন্ন ভ্যারাইটি অফ কোশ্চেন বিভিন্ন সময়ে এই চ্যানেলে আপনাদের সামনে রাখা হয়েছে, আপনারাই তার উত্তর দিয়েছেন। সে উত্তরগুলোতে কত পার্সেন্ট মানুষ কি বলেছে সেটা দেখার জন্য আপনারা এই চ্যানেলে গিয়ে আপনারাই দেখতে পারবেন যে বিভিন্ন সময় যে ইউটিউবে পোল দেওয়া হয়েছিল সেই পোলের রেজাল্টগুলো আপনারা দেখতে পারবেন। এখানে কোনো কিছু লুকোচুরির কোনো ব্যাপার নাই, বাড়িয়ে বলারও কোনো সুযোগ নেই, কাউকে কোনো কিছুতে কম বলারও সুযোগ নেই। কারণ আপনারা জানেন এখানে ইউটিউবের পোলে কোনো ধরনের হেরাফেরি করার কোনো সুযোগ নেই। সুতরাং যা আপনারা বলেছেন তাই আপনাদের সামনে রাখা হয়েছে সামগ্রিকভাবে সেগুলোর উত্তরগুলোকে সংগ্রহ করে। তো এই পোলগুলোকে আপনারা পছন্দ করছেন আমি জানি, এই জনমত সমীক্ষাগুলোকে আপনারা পছন্দ করছেন আমি জানি। এগুলো সাধারণভাবে আপনাদের ধারণার কথা আপনাদের বলেছেন। এটা একটা প্র্যাকটিস শুরু হয়েছে, এটা একটা প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে আপনাদের কাছে প্রশ্ন রাখা হয়, আপনারাই তার উত্তর দেন, নিজেদের থেকে কিছু বলা হয় না। এখানে প্রশ্নগুলোতে আপনারা যা উত্তর দেন সেগুলো আবার আপনাদের সামনে তুলে ধরা হয়। কারণ এই প্রক্রিয়াটা গণতন্ত্রের জন্য একটা সুস্থ প্রক্রিয়া বলে আমাদের মনে হয়েছে, এবং এতে আপনারাও ইনভলভ হচ্ছেন, আপনাদেরও মতামত এখানে প্রকাশ করতে পারছেন, এবং সেগুলোকে আপনারাই আবার পরবর্তী সময়ে কুমুলেটিভ অবস্থাতে শুনতে পারছেন। এতে একটা সুস্থ পরিবেশ এই চ্যানেলটা, কারণ এই চ্যানেলটা মনে করি যে এই চ্যানেলটা আপনাদেরই প্ল্যাটফর্ম, আপনারা সবাই এখানে মিলিত হন, প্রত্যেকটা দিন আপনারাই এসে এখানে ভিডিও দেখেন এবং আপনারাই এখানে বিভিন্ন কমেন্ট করেন, আপনারাই লাইক করেন, আপনারাই শেয়ার করেন, আপনারাই চ্যানেলটিকে বাড়িয়ে তুলতে, এই চ্যানেলটিকে ছড়িয়ে দিতে আপনারাই ভূমিকা পালন করেন। সুতরাং আপনাদের এই ভূমিকার জন্য আপনাদেরকে ধন্যবাদ না জানানো অপরাধ হবে। আপনাদের অবশ্যই ধন্যবাদ, আপনাদের অবশ্যই আরও বেশি বেশি করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো এবং এই ধরনের কনস্ট্রাকটিভ যে ভিডিওগুলো যেখানে আমাদের পক্ষে কোনো মতামত নেই, আপনাদের মতামতকে আপনাদের সামনে তুলে ধরা, এগুলোকে শেয়ার করে এই সুস্থ যে প্রক্রিয়া সেটাকে আরও বিস্তার লাভ করাবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।